মাকসুদ, ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীরা কি বলছেন? জি, ধন্যবাদ আয়েশা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। গত রাতেই কিন্তু যে প্রজ্ঞাপন জারি হয়েছে ভিসি এবং প্রভিসিকে অব্যাহতি দিয়ে মন্ত্রণালয়ের, সেই ঘটনার পর কিন্তু আজকে আমরা যখন ক্যাম্পাসে এসেছি আমরা কিন্তু দেখেছি আসলে একটা শুনশান নীরবতা বিরাজ করছে। কারণ আজকে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন, স্বভাবতই কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা কেউই এখানে এসে উপস্থিত হন নাই। আমরা যখন এখানে এসে পৌঁছাই তখন দেখেছি কিছু সংখ্যক নিরাপত্তা কর্মী আসলে এখানে অবস্থান করছেন এবং কিছু টুকটাক সংস্কারের কাজ যারা করছেন সেই কর্মচারীরা অবস্থান। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ভিসি কিন্তু এই প্রশাসনিক ভবনের পেছনে তার নিজ বাড়িতেই কিন্তু অবস্থান করছেন। এর আগে কিন্তু 12 আগস্ট, গত বছরের 12 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর কিন্তু অস্থায়ীভাবে ডক্টর মাসুদকে ভিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে 5 সেপ্টেম্বর থেকে তাকে কিন্তু 4 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। সেই সময়ের পর্যন্ত কিন্তু মানে খুব বেশি একটা সময় পার হয় না, এর মধ্যেই তিনি বিতর্কিত হয়েছেন এবং তাকে আসলে সর্বশেষ পদ ছাড়তে হয়েছে। আমরা জেনেছি যে ওই প্রজ্ঞাপন যখন জারি হয় সে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে এখন ভিসি তার নিজস্ব পদ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং প্রভিসি ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ফিরে যাবেন। আমরা প্রশাসনিক ভবন থেকে বের হয়ে ভিসির বাসভবনের ঠিক সামনে চলে এসেছি। আমরা জেনেছি যে উনি এখন পর্যন্ত এই তার বাসভবনে অবস্থান করছেন। কোনো প্রতিক্রিয়া আমরা পাই নাই, যেহেতু কোনো এখানে কর্মকর্তা কর্মচারী উপস্থিত আসেন নাই, অবস্থান করেন নাই বা আসেন নাই, সেই কারণে আমরা আসলে কাউকে কোনো অনুমতিও জানতে পারি না, কোনো প্রতিক্রিয়া জানতে পারি না। তবে কিন্তু শিক্ষক সমিতি কিন্তু বলেছেন তারা কিন্তু আসলে এই সহযোগিতা করতে চান। পাশাপাশি রেজিস্ট্রারও বলেছেন যে তারাও আসলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন যখন নতুন কোনো ভিসিকে নিয়োগ দেওয়া হবে, সেই অপেক্ষা কিন্তু সকলেই আছেন। এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।